জন্মাষ্টমীতে গোপালকে নিজে হাতে কিছু তৈরি করে দেওয়া, ভোগ দেওয়া, ভগবানের উদ্দেশ্যে মানে কিছু তৈরি করা মানে মনের একটা সুন্দর একটা তৃপ্তি যে না, নিজে হাতে ভগবানের জন্য কিছু তৈরি করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো জন্মাষ্টমীতে কিভাবে সন্দেশটা তৈরি করবেন সেই জন্যই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তৈরি করা শুরু করে দিই। প্রথমেই আমি 500 দুধ দেখুন ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন ওভেনটা বন্ধ করে সমপরিমাণে ভিনিগার জল মিশিয়ে তারপর ঢেলে দিলাম। তারপরে আস্তে আস্তে এবার নাড়তে নাড়তে এবার ছানায় তৈরি হয়ে যাবে দুধটা। দেখুন ছানাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব এবং একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে টক ভাবটা না থাকে। তারপরে দেখুন কড়াইতে আরও 500 দুধ দিয়ে দিলাম। দুধটা উষ্ণ গরম হলে 100 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। আর ওভেনটা কিন্তু একদম লো ফ্লেমে থাকতে হবে। এবার এই গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণে এটা ফুটতে থাকুক। এবার এর মধ্যে দেখুন ছানাটাও কিন্তু জল ঝরে গেছে। এবার হাত দিয়ে একটুখানি এভাবে ম্যাশ করে নিতে হবে, যে খুব একটা মিহি দরকার নাই, এরকম একটু দানা দানা মতো থাকলেই ভালো হবে। ততক্ষণে দুধটাও কিন্তু ঘন হতে থাকবে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে, আমি 3 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, কারণ গুঁড়ো দুধে একটু মিষ্টি আছে আর দুধটা যেহেতু ঘন হয়ে গেছে একটু মিষ্টত্ব ভাবটা চলে এসেছে, এই জন্য চিনিটা একটু কমই ব্যবহার করলাম। তবে মিষ্টিটা একটু কমই হবে, আপনারা চাইলে আরেকটু দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো এলাচ, মুখটা ফাটিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে একটা উগ্র বেশি গন্ধ হয়ে যায়, যার জন্য আমি 2টো এলাচের মুখটা একটু ফাটিয়ে এমনিই দিয়ে দিলাম, যাতে হালকা একটা গন্ধ হয়। দেখুন এটা বেশ খানিকটা মানে ঘন হয়ে গেছে। এর অবস্থায় দিয়ে দিতে হবে যে ছানাটা তৈরি করে রেখেছি সেই ছানাটা। এই অবস্থায় ছানাটা দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, প্রচণ্ড পরিমাণে ছিটকাবে, হাতে টাতে চলে আসার ব্যাপার থাকে। তো দেখুন ছানাটা আস্তে আস্তে নাড়তে হবে এবং মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম যাতে ছিটকানোটাও বন্ধ হয় এবং কড়াইতে যাতে লেগে না যায়। এরপরে এরকমভাবে নেড়ে যেতে হবে একদম লো ফ্লেমে রেখে, যাতে মানে তাড়াতাড়ি শক্ত হয়ে না যায়। আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে নেড়ে নেড়ে এরকম একটা সন্দেশের পাক তৈরি হয়ে গেছে। বেশ একটু নরম নরম থাকতেই কিন্তু নামাতে হবে, নাহলে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে। আমার এটা কিন্তু পাক তৈরি হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিয়েছি। তার মধ্যে দেখুন একটা কেক টিন আমি রেডি করে নিয়েছি বাটার পেপার বানিয়ে। একটা সাদা কাগজ তার মধ্যে বসিয়ে তার মধ্যে ঘি ব্রাশ করে দিয়ে বাটার পেপার বানিয়ে নিয়েছি। এরপরে আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা যে কোনো থালাতেও কিন্তু এইভাবে একটা শেপ তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি এর মধ্যে ঢেলে দিলাম, সন্দেশের পাকটা ঢেলে দিয়ে এবার এই স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি এটাকে বেশ একটু চেপে চেপে এটা শেপ দেওয়ার চেষ্টা করছি এবং ওপরটার থেকে কিন্তু একদম প্লেন করে দিতে হবে। দেখুন এবার রেডি হয়ে গেছে। এই অবস্থায় আপনারা একটু কেশর বা পেস্তা দিয়ে দিতে পারেন, আমার কাছে এগুলো ছিল না। আমার কাছে কাজু কিশমিশ আর হচ্ছে একটু আমন্ড ছিল, সেগুলোকে একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে ওপর থেকে এরকম ডেকোরেশন করে দিলাম। আর এটা একটু ওই স্প্যাচুলা দিয়ে আবার একটুখানি চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে। এবার রুম টেম্পারেচারে 2-3 ঘন্টা রেখে দিলে এমনি এটা তৈরি হয়ে যাবে, সেট হয়ে যাবে। তারপরে কেটে আপনি গোপালের জন্য পরিবেশন করতে পারেন। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরে আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো